ভার্ব ডেয়ার আর ভার্ব নিড এই দুটোর একটা অদ্ভুত আচরণ আছে, সেটি আজকে শেখাবো। 90% স্টুডেন্টস জানে না, পরীক্ষায় আসলে ভুল করবেই। সুতরাং সময় নষ্ট না করে আজকে শিখে নাও। ডেয়ার আর নিড এই দুটো ভার্ব, ডেয়ার মানে সাহস করা, নিড মানে প্রয়োজন। আগে ছবিতে অ্যাপ্লিকেশন এক্সাম্পলস এর দিকে তাকাও, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আই ডেয়ার টু ডু দিস মানে এটা করার সাহস আমি রাখি, বা হি ডেয়ার্স টু ডু দিস সে এটা করার সাহস রাখে। এবার যখন নট করব, নেগেটিভ সেন্টেন্স বলবো, তখন দেখো কি হবে, শি ডেয়ার্স নট টু ডু দিস। জেনারেলি মনে হচ্ছে এটাই রাইট, কিন্তু দিস ইজ রং, এটা হবে না, হবে শি ডেয়ার নট ডু দিস। অর্থাৎ ডেয়ারের পরে না এস আসবে না টু বসবে, এটাই এটার পিকুলিয়ারিটি, যে ডেয়ার নট বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শি আছে, কিন্তু ভার্বের সাথে এস যোগ হচ্ছে না এবং নটের পর টু আসছে না। আরেকটা এক্সাম্পল দেখো, ইউ নিড টু ওয়ার্ক হার্ড, তোমার খুব পরিশ্রম করা প্রয়োজন। থার্ড পার্সন হবে হি নিডস টু ওয়ার্ক হার্ড, নিডের সাথে এস যোগ হলো। কিন্তু যখন আমি নেগেটিভ বলবো, আমি যদি বলে ফেলি হি নিডস নট টু ওয়ার্ক হার্ড, দিস ইজ রং, হবে হি নিড নট ওয়ার্ক হার্ড, এর সাথে কোনো এস যোগ হবে না, নিজের সাথে না কোনো টু আসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হাউ ডেয়ার ইউ থিঙ্ক সো, সে একথা ভাবার সাহস পায় কি করে, এখানেও দেখো টু আসছে না। সুতরাং এবারে ওপরে রুলের দিকে তাকাও, সবসময় মনে রাখবে ডেয়ার্স নট টু হয় না, হবে ডেয়ার নট, কারেক্ট হবে হি ডেয়ার নট গো। রুল 2 দেখাও, নিডস নট টু হবে না, হবে নিড নট, কারেক্ট অ্যান্সার হবে ইউ নিড নট ওয়ারি। ইউ নিড নট টু ওয়ারি বললে ভুল, হি ডেয়ার নট টু গো বললে ভুল। এই নেগেটিভ সেন্টেন্সে নিড এবং ডেয়ারের যে ব্যবহার, এটা অবশ্যই মনে রেখো। এটা রুল নাম্বার 6 আমার 65 গ্রামার রুলসের। যারা যারা নতুন এলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, এই ধরনের খুব অল্প সময়ের মধ্যে খুব কাজের ভিডিও ইংলিশ উইথ পিবি স্যার চ্যানেলে পাবে। দেখতে থাকো, ফলো করতে থাকো, শেয়ার করতে থাকো। থ্যাঙ্কস ফর জয়নিং।